আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে সকাল ৮টা। আর এই যে দেখেন, আমি কতগুলো বাউই পাতা ছিঁড়ে আনছি। এগুলো ধুয়ে পরিষ্কার করে আমি আর আমার কাকি ছেঁচে রস খাবো। কারণ আমার কাকিরও গ্যাস্ট্রিক আলসার আর আমারও গ্যাস্ট্রিক আলসার। তো সকালবেলা বাসি পেটে এগুলো খেতে হয়, এগুলোর রস। তো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছেঁচে তারপর রসগুলো খাবো। এই যে দেখেন, এই যে এই রসটুকু আমি খাবো। আর অনেকগুলো রস হয়েছে, আমার কাকি খাবে, আমার আপা খাবে, আমরা সবাই খাচ্ছি। তো এইটুকুই আমি খাবো। এই যে দেখেন, গাছের কত উঁচুতে উঠে গাছ কাটতেছে। কি সাহস এদের! দেখেন, অনেক উঁচুতে কিন্তু এই গাছটা। নিচ থেকে ওই যে ঘরের পিছনে ওই সাইডে নিচ থেকে একদম অনেক উঁচুতে উঠে ওই যে গাছ কাটতেছে। এই যে দেখেন, পেঁপের চারা, মগের মধ্যে করে পেঁপের চারা দেওয়া হয়েছে। তারপর তেলের ক্যানে করে বেগুনের চারা, এগুলো ঢাকা থেকে নিয়ে আসছে আমার কাকি। বাড়িতে লাগাই দিবে। ওই যে রাস্তার ওখান দিয়ে মাটি কাটতেছে, ওখান দিয়ে লাগাই দিবে। এই তো আমরা এখন যাচ্ছি পুকুরের পানি আনতে। আর এই যে সামনে বিশাল বড় একটা পুকুর আছে, ওখান থেকে রান্না করার পানি আনবো। আমাদের কলের পানি দিয়ে ভাত ভালো হয় না, বৃষ্টির পানিও নাই। তো এখন পানি নিয়ে ওই পানি দিয়ে রান্না করতে হবে। আর এই যে দেখেন, আমাদের বুশরা কত বড় একটা কলস নিছে। তুমি কি পানি সহ নিতে পারবা? পারবা না? তুমি এটাই পারোনি, ওই যে খালি কলস। এই যে পাশে এই যে বিশাল পুকুর, এই পুকুরে আগে সবাই গোসল করত, তারপর পানি খেত। এখন অনেক বছর পর আবার এই পুকুরে পানি দিয়ে সবাই রান্না করে। পুকুরটা জঙ্গলে একদম ঢেকে গেছে। ওই যে বুসরা ওই পুকুর থেকে পানি নেবে, দেখেন পানির কি অবস্থা। এই যে এদিক দিয়ে বুসরা। আর এই যে দেখেন, এই গাছটায় কত কাঁঠাল হয়েছে। সুন্দর তো কাঁঠালগুলো, অনেক কাঁঠাল হয়েছে। কিন্তু আমাদের বাড়িতে এবার একটা কাঁঠালও হয় নাই এই বছর। এই যে আমার আপা আর আমি আসছি পানি নিতে। এই পানি ভালো আছে, পরিষ্কার। যাওয়া যাবে না এদিক দিয়ে, পরিষ্কারই। এই যে এখান দিয়ে নেমে তারপর পানি আনতে হবে, অনেক নিচু। আল্লাহ, পড়ে যাব নাকি, ভয় লাগে। এই যে দেখেন, এই গাছের উপর দিয়ে তারপর পানি নিতে হবে। তো এখান থেকে এখন পানি নিয়ে যাব। আর এই যে সম্পূর্ণ পুষ্করিণীটা আপনাদেরকে দেখাই, বিশাল বড়। আর আগে তো অনেক গর্ত ছিল, এখন আস্তে আস্তে ভরে গেছে। আর এই যে কচুরি দিয়ে পুষ্করিণীটা ভরা। এখানে গোসল করা হয় না, তো এই জন্য এরকম আবর্জনা ময়লা। আর শুধু যেখান থেকে পানি নিয়ে খায়, এই যে একটা গাছ পড়ছে, গাছের গোড়া দিয়ে পানি নিয়ে খায়, এই জায়গাটুকু পরিষ্কার আছে। এই যে দেখেন, একটা লিচু হয়েছে 4-5 বছর যাবত। কয় বছর হয়েছে ভাবি লাগাইছেন? 4-5 বছর হয়েছে। যে গাছের সাইজও বেশি বাড়ে নাই। আর এই যে একটা লিচু হয়েছে যেখানে। এই যে দেখেন, এবার আমাদের গাছে একটা কাঁঠালও হয় নাই, একটাও হয় নাই এই গাছটায়। আর প্রতি বছর কত কাঁঠাল হয়, সবাই এই গাছের কাঁঠাল নিয়ে খায়। একটা কাঁঠালও হয় না এবার, শুধু ওই যে একটা মাত্র কাঁঠাল হয়েছে, ওই যে ওই গাছটায়।
এই যে আমার কাকিদের ঘরে আজকে আমাদের দাওয়াত। তো এই যে সাদাব খাচ্ছে। সাদাব হাই বলে দাও। বাম হাত দিয়ে হাই বলে দিল সাদাব। বুশরা। আর এই যে নতুন মেহমান। আর ওই যে আছে, ওর নাম জানো কি? নাজমুল। তো খাও, যা যা লাগে নিয়ে খাইও। তো কাকিরা বাড়িতে আসছে, তো কাকিরা অনেক আগে থেকে ঢাকা থাকে। কাকিরা বাড়িতে বিল্ডিং করবে, তো সব ফুপুদের দাওয়াত দিছে। আমরাও এখন এই ঘরে সবাই খাবো। এই যে মামা ভাগ্নিকে মাছ সারতেছে, আর ভাগ্নি তো মাছ খায় না। লজ্জা পাইও না, নিয়ে খাইও। এই যে দেখেন হাতে বানানো সুন্দর একটা, কি বলে এটাকে, কি সাজিয়ে রাখার শোপিস নাকি ঝাড়বাতি, জানি না, যা হবে একটা হবে। তো সুন্দর লাগতেছে। এই যে পরাগ এখানে গাছের সাথে নাম লিখে দিচ্ছে। এই গাছগুলো ভাঙাতে দিবে, তো যাতে অন্য কেউ না নিয়ে যায়, এই জন্য এই নাম লেখা। ফুল স্টপ দিবা না? আস্তে আস্তে দেখ, আস্তে আস্তে ভালো করে দেখে দেখ। গাছটা সোজা না, তো আস্তে লাগলেও এরকম হইব। গাছ তো উঁচা নিচে। 16 তারিখ না? 16 তারিখ, হ্যাঁ। কাকা ডাকে ওই পাশে, ওই যে কাকি ডাকে। বন্ধুকে হাসপাতাল নিয়ে গেছিস? হুম। তো ভালোই কি আছে, ভালোই হয়েছে রে। এই যে কাকার নামের প্রথম অক্ষর মানে আবুল হোসেন এইচ, আর এই যে তারিখটা লিখে দেওয়া হয়েছে এখানে, 16 তারিখ 4 মাস 25 সাল। আর এই যে এখানে আরো একটা লিখতেছে, আর এই যে রায়ান বসে আছে। তুমি লেখো। ঠিক আছে রায়ান, তাহলে তুমি লেখা শুরু করো। নাইলে রেদা লেখো না। এই যে সবগুলো গাছের সাথে লিখে দিবে। গান গাইবা? আচ্ছা, একটা গান গাই শোনাও। সবাইকে একটু হাই বলে দাও আগে। এই যে দেখেন এখানে মশারি টানিয়ে মুরগির বাচ্চা, এগুলো মনে হচ্ছে পাকিস্তানি মুরগির বাচ্চা নাকি বলতে পারি না, কিন্তু কালারগুলো খুবই সুন্দর দেখতে, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, কালো সাদা ছিট ছিট। আর এই যে মশারি টানিয়ে এগুলোকে যে এখানে খামারের মতো বানিয়ে পালতেছে। আর এই যে এখানে খাবার দেওয়া হয়, এই যে পানি, এই যে এটার মধ্যে খাবার দেয়। তো মুরগির বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে।